আজকের এই মাহফিল বড় দামি, আজকের এই মাহফিল বড়। আমাকে একটা দামি সাবজেক্ট দিয়েছে। আমার সাবজেক্ট হচ্ছে আহলে বাইতে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এক কথাই বলতে পারি, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ। হয় রোজা রাখা কি তৌফিক যদি আল্লাহ পাক দেয় তার উপর হজ করা, নিসাব পরিমাণ সম্পদ হলে ওই সম্পদ যদি 1 বছর অতিক্রম হয় তার উপর যাকাত দেওয়া। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ফরজ। সুবহানাল্লাহ। কারণ নামাজ ফরজ করেছেন কে? রোজা, হজ, যাকাত। ঠিক আহলে বাইতকেও ভালোবাসার হুকুম দিয়েছেন কে? আর যারা বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায় কে? হুকুম করেছেন কে? এখন আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কারটা? কারণ আল্লাহটা মানলেই আপনি নাজাতি, আর আল্লাহটা না মানলে আপনি বরবাদি। ঠিক কি না? কারণ যেরকম আমার আল্লাহ তার পাক কালামের মধ্যে আকিমুস সালাত বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে, ওয়া আতুজ যাকাত বলে, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ পবিত্র কোরআনে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। এটা হুকুম করে দিয়েছেন কে? আমার আল্লাহ জানতেন 1400 বছর পরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা দেখবেন তারা সব কিছু মানবে কিন্তু আওলাদের রাসূলকে মানবে না। ঠিক না? আজকে যারা মাজার বানাতেছে, মাজারের উপর হামলা করছে, তারা কিন্তু আজকের দল নয়, তারা আগের দল, আগেও ছিল, এখনো। যদি বলেন না এখনো। আমার আল্লাহ জানেন বিদায় পবিত্র কোরআনে আমার আল্লাহ তার প্রিয় বন্ধুকে বলে, বন্ধু বলো, ও বন্ধু, কেউ যদি আপনি নবীর হক আদায় করতে চায়, কিয়ামত পর্যন্ত আপনি নবীর হক আদায় করা কোন উম্মতের পক্ষে সম্ভব। আমার নবী উম্মতের জন্য 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 18টা দিন খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথর পেটের উপর চাপা দিয়েছিল সামনের দিকে, আর একটা পাথর চাপা দিয়েছিল কোমরের দিকে। খিদা লাগলে মানুষ একটা পাথর চাপা দেয়, কতটুকু খিদা লাগলে মানুষ 2টা পাথর চাপা দেয়। আমার নবী 2 পাথর চাপা দিয়া উম্মতের জন্য কষ্ট সহ্য করে উম্মত বলো, আমার নবীর একদিনের খিদার যন্ত্রণার হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব। আমার আল্লাহ বলো, বন্ধু বলো, আপনি উম্মতের জন্য তায়েফের ময়দানে কলেমার দাওয়াত নিতে গিয়েছিলেন। সেই দাওয়াতের বিনিময়ে আজকে রাসূলের আওলাদকে পাইলে আমরা মাথার তাজ বানাই, কিন্তু সেই কালে নবীরে পাইয়া কাফেরেরা কলেমার বিনিময়ে ওরে আমার নবীরে এমন ভাবে পাথর মারলো, ওরে 1 মাইল নয়, 2 মাইল নয়, 10 মাইল দৌড়ায়া দৌড়ায়া
আমার নবীর গায়ে পাথর মেরেছে। আমার নবী যখন ডান পা তুলে বাম পায়ের উপর ভর দেয়, বাম পায়ে পাথর মারে। গিরার মধ্যে যখন পাথর লাইগা পড়ে, আমার নবী ব্যথার যন্ত্রণায় জমিনে পড়ে যায়। গিরায় গিরায় পাথর মেরে নবীর উপর যারা নির্যাতন করেছে, আমার নবী বলে, আয়েশা জানো, এই তায়েফের ময়দানে আমি নবী পাথরের আঘাত সহ্য করতে 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 বেহুশ হয়ে যায়। আমি যখন জমিনের মধ্যে লুটিয়ে পড়ি, আধা ঘন্টা কোনো হুঁশ নাই। ওরে মুখের মধ্যে পানি মারে, হুঁশ যখন আসে, আমি দয়ার নবী মায়ার নবীর আবার দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারে। ওরে একবার নয়, দুইবার নয়, আমি নবীকে তিনবার বেহুশ করেছি। এখানে যারা রয়েছেন, আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি আমাদের গলা কেটে কর্ণফুলী নদীর মধ্যে পানি না ফেলে রক্তের জোয়ার যদি বন্যা ভাসায় দেয়, আমার নবীর এক ফোঁটা রক্তের হক আদায় করা সম্ভব? আমার কামলিওয়ালা নবী আপন মাতৃভূমি ত্যাগ করেছে উম্মতের জন্য। আমার আল্লাহ বলে, বন্ধু বলো, আপনার উম্মতেরা কলমা পেয়েছে আপনি নবীর উসিলায়, নামাজ পেয়েছে নবীর উসিলায়, রোজা পেয়েছে নবীর উসিলায়, হজ পেয়েছে নবীর উসিলায়, যাকাত পেয়েছে নবীর উসিলায়, ইবাদত পেয়েছে নবীর উসিলায়, আল্লাহ পেয়েছে নবীর উসিলায়, ইসলাম পেয়েছে নবীর উসিলায়। কেউ যদি আপনি নবীর হক আদায় করতে চায়, লা আসআলুকুম আলাইহি আজরান, ও বন্ধু বলো, আমি তার বিনিময়ে কোনো আজর চাই না, বিনিময় চাই না। তারপরেও কেউ যদি নবীর বিনিময় আদায় করতে চায়, আমার আল্লাহ বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আনোয়ারের জমিনের মানুষ, বিশ্বের জমিনের মানুষ, আমি নবীর হক যদি আদায় করতে চাও, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তারপরেও যদি চাও, তাহলে আমি রাসূলের আওলাদকে মুহাব্বত করো। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? মোহসেন আউলিয়াকে ভালোবাসা হুকুম কার? আমার হযরত আলী রাজা কানুসাকে ভালোবাসা হুকুম কার? আমার গৌসুল আজম মাইজবান্দারিকে ভালোবাসার হুকুম কার? আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসা হুকুম কার? আমার ইমাম সাহেব বাংলাকে ভালোবাসা হুকুম কার? আমার খাজা বাবা, আমার গৌসে পাক, আমার ইমামে হুসাইন, আমার ইমামে হাসান, আমার মাওলা আলী, আমার মা ফাতেমাকে ভালোবাসা, এটা হুকুম কার? আহলে বায়াতের ভালোবাসার কোনো বিকল্প? জোরে বলেন না, কোনো বিকল্প নাই। এই জন্য আমার নবী বলেন, খুব মাওলা আলী থেকে হাদিস রওয়ায়াত, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমার আওলাদকে ভালোবাসবে, নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, এ আমার আমি নবী ওয়াদা করলাম যে আমার আওলাদকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসবে, 7 জায়গায় তার আমি রাসূল উপকার করব। সুবহানাল্লাহ। নেতাই মিছা কথা হয়, কিন্তু নবী মিছা কথা হয় না। জোরে বলেন না, বলে। আজ পর্যন্ত নবী যা বলেছে একটা কথা মিথ্যা কেউ প্রমাণ করতে পেরেছে?
কারণ নবী যা বলেন তাকে বলায়, জোরে বলেন না কে বলায়? আল্লাহ যতক্ষণ বলায় না নবীও ততক্ষণ বলে। এই জন্য আল্লাহর কালামও দলিল, নবীর কালামও দলিল। বলেন না নবীর কালামও ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, যে আমি নবীকে আমার আওলাদকে ভালোবাসবে আমি 7 জায়গায় তার উপকার করব। তবে কোন 7 জায়গায়? বলে এমন 7 জায়গায় তার উপকার করব যেই জায়গাতে কিয়ামত পর্যন্ত তোমার কেউ উপকার করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওই 7 জায়গা আমরা জানতে চাই। কারণ যারা মুহসিন আউলিয়াকে মানে না, যারা আমার আলী রাজা কানু শাহকে ভালোবাসে না, আমরা তাদেরকে জানাইয়া দিতে চাই, যদি একমাত্র রাসূলের ভালোবাসা পেতে চাও ওলি আল্লাহর দরবার ছাড়া কোনো উপায় নাই। ঠিক না? আর যারা বলেন না ঠিক না? কারণ কি? কারণ কি? নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ বলেন ঠিক কি না? আল্লাহর ওলির কদমে গেলে নসিব পরিবর্তন হয়, প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া কার হুকুম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হুকুম কার? জোরে বলেন না কার? আর আমার নবী বলেন যেই ব্যক্তি আমি রাসূলকে আমার আওলাদকে ভালোবাসবে আমি তার 7 জায়গায় উপকার করব। কয় জায়গা? সবাই বলেন কয় জায়গা? এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত। আচ্ছা বলেন তো, কোটি কোটি টাকার মালিক যখন সখরাত চলে, কোটি টাকার মালিকের ছেলে গালের এক কোনা দিয়া পানি দেয়, আরেক কোনা দিয়া গিলার শক্তি নাই, কারণ উপকারে আসবে। এমপি আসলো, মন্ত্রী আসলো, বন্ধু আসলো, বান্ধব আসলো, কিন্তু তার ভালো লাগে না, তার ভালো জোরে বলে না ভালো। সকরাতের যন্ত্রণা যখন উঠে, দুনিয়াদারি বন্ধু বান্ধব স্ত্রী সন্তান পুত্র কারো ভালো লাগে? ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? জোরে মাতিলে হয় জোরে স্বর, খানোর কিনের তুন স্বর, আর তুন বেশি হস্তলার 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 হস্তলার। খান্দানে না খান্দে বড় বড় সবুর বাড়ি করে, দুঃখ বুঝিবের মানুষ নাই, দুঃখ বুঝিবের মানুষ ঠিক কিনা? কিন্তু জানে আমার নবী বলে যখন তোর দুঃখ দেখার মানুষ নাই, সকরাত যখন চলে আসে, পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা দিয়ে তোমার বাঁচাইতে পারে না। ওই মুহূর্তে তুই যদি নবীর প্রেমিক হোস, আমার মুহসিন আউলিয়ার প্রেমিক হোস, আমার আলী রাজার পাগল হোস, আমার গৌসুল আজম মেজবান্ডারির পাগল হোস, আমার শেরে বাংলার পাগল হোস, আমার দয়াল নবী বলে ওরে আমার উম্মত, তোর সাথে কেউ থাকুক আর না থাকুক, আমি নবী তোর সাথে থাকবো। আচ্ছা বলো তো, নবী পাইলে আর কিছু দরকার আছে? জোরে বলেন না আছে? ওই আমাদের ইমাম, যার নাম ইমাম শের
ওরা হলো ছেড়ে আসলে নাই জিন্দা না মোরা ইন্তেকালের আগে এক সপ্তাহ মুখ বন্ধ, কথা নাই। ডান দিকে তাকায়, শুধু টপ 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 করে চোখের পানি ছাড়ে। বাতিলের দলেরা মুফতি আমিনীর গোষ্ঠীরা সবাই আসলো শেরে বাংলাকে দেখার জন্য। যখন দেখতে আসলো খাদেম এসে বলে, বাবা যান ডাব্লিউ এসেছে, ডাব্লিউ শেরে বাংলা বললেন তাদেরকে জোতা দিয়া বিদায় কর। কি দিয়া? এখন তাদের জ্বালা বেড়ে গেল। চারিদিকে তারা যাইয়া বলল, ওরা তোমাদের ইমাম মরার আগে জবান বন্ধ হয়ে গেছে, এটা বদনসিবের লক্ষণ। জবান দিয়ে কথা বের হয় না, কারণ জবান দিয়ে বেদাত করছে, শিরিক করছে, নাজায়েজ কথা বলছে, এই জন্য আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলেন তো, শেরে বাংলার পাগলদেরকে শুনতে ভালো লাগে? এই যে গোফলায়ে দূরে গই ইমাম শেরে বাংলার কাছে দাঁড়িয়ে বলে, বাবা যান দুই চোখের পানি ছেড়ে বলে, মুর্শিদ তুমি কেন কথা বলছো না? বাতিলরা তো কলঙ্ক লটাইতেছে। ইমাম শেরে বাংলা বলে, ওরে আমার আশিক শোন, আজকে একটা সপ্তাহ আমি ডান দিকে তাকাইয়া শুধু টপ টপ করে চোখের পানি কেন সারিস জানিস? আমি কেন কারোর সাথে কথা বলি না জানিস? কেন 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 কেন? বলে আমার যাবার সময় হয়েছে, আমি আমার এক সপ্তাহ যাব, আমার ডান পাশে আমার দয়াল নবীরে দেখি। আর যদি নবী পাওয়া যায় আর কোনো কিছুর দরকার নাই, ঠিক না? এই জন্য তো সুন্নিরাও বলে, নবী সাহারা সাহারা শোনো দুনিয়া ওয়ালা, নবী নবীর নয়নে মনে, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা সোনা দুনিয়া রাসূলুল্লাহ। তাইলে আগলে বায়াতে ভালোবাসলে মতের টাইমে স্ত্রী না থাকতে পারে, সন্তান না থাকতে পারে, বন্ধু না থাকতে পারে, নেতা না থাকতে পারে, আমার নবী বলছেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, যে আমি নবীকে আমার আওলাদকে ভালোবাসবে, আমি নবী ওয়াদা করলাম 7 জায়গায় তার উপকার করব, যার মধ্যে 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত। সুবহানাল্লাহ বলেন না? তো মরিবের টাইমে নবী ভাইলে আর কিছু দরকার আছে না? জোরে বলেন, আর কোনো কিছু দরকার আছে? কারণ নবী পেলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া, আরো জোরে বলেন না, কোনো চাওয়া পাওয়া আর কিছু চাই না মুর্শিদ, আর কিছু চাই না মুর্শিদ, যাইতে আমার সঙ্গে নিও, ঠিক না? আরে আরাইলা ফা রাইলার হাতে শরবত মোরে না পিলাই, আরাইলা ফা রাইলার হাতে শরবত মোরে
না পিলায় মোহসেন বাবার পাগল পাইলে আলী রোজা পাগল পাইলে শরবত মোরে পিলাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও ও ঠিক না আরো জোরে বলেন না ঠিক না আরে বাজারের কি নাম আর কি হরে আমার রঙ্গে নজরাই হরে বাজারের কি নাম আর কি আমার রঙ্গে নজরাই মোহসেন বাবার সেরা কাপড় হাইরে আলী রোজার সেরা কাপড় গেতে মোর জরাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নিও ঠিক না আমার নবী বলে পাগল তুই তো টাকার পাগল ছিলি না তুই তো দুনিয়ার পাগল ছিলি না তুই তো বন্ধুর পাগল ছিলি না তুই তো প্রেমিকার পাগল ছিলি না তুই ছিলি আমি নবীর পাগল নবীর পাগল আমার আওলাদের পাগল আমার আওলাদের পাগল ওরা তুই যেদিন সকরাতে পড়বি কেউ থাকুক আর না থাকুক আমার ওই পাগলের জন্য আমি রাসূল হাজির থাকবো দুই নম্বর জায়গা হলো ওয়া ইন্দাল কবর কোথায় খবর হনা হলে কবরে না যাইয়া কোনো উপায় আছে লুকায়া থাকলে কি কবর থেকে বাঁচা যাবে জোরে বলেন না যাবে আমার নবী বলেন যে ব্যক্তি আমি রাসূলকে আমার আওলাদকে ভালোবাসবে আমি নবী ওয়াদা করলাম সে যখন কবরে যাবে ওই কবরে যখন তাকে রেখে আসা হবে কবরের পার থেকে তার সন্তান ফেরত আসবে তার বন্ধু ফেরত আসবে আত্মীয় স্বজন ফেরত আসবে ঘরের স্ত্রী চৌকটের বাইরে যাওয়া নিষেধ 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 ওই চিপাটা কবর একটা ভিক্ষুক যে মহসিন আউলিয়ার দরবারে ভিক্ষা করে তার ঘরের চৌকিটাও পাশে কম করে হলো 3 ফিট 4 ফিট লম্বাই হলো 7 ফিট কিন্তু কবরটা হবে 2 ফিট রে বান্দা 1.5 হাত হবে 5 লম্বাই হবে 3.5 হাত 1 করোড় থেকে আরেক করোড় দেওয়ার কোন সুযোগ ওই কবরের কোন সেকুন কাঠ দিয়ে বানানো বক্স খাট দেওয়া হবে না নরম তুলতুলে বালিশটাও দেওয়া ওই কবরে তোরে যখন রাখা হবে ওরা তোর সন্তান তোর কবরে যাবে না তোর বন্ধু তোর কবরে যাবে না তোর অন্ধকার কবরে রেখে আসবে কোনো দরজা নেই ওরে কোনো জানলা নাই ওরে গরম লাগলে কোনো ফ্যান নাই ঠান্ডার মধ্যে কোনো কম্বল নাই কোনো বন্ধু নাই সাথী নাই কিন্তু তুই সাথীরা আবার শুনবি সন্তান কবরের পারে হাঁটবে সঙ্গী কিন্তু কথা বলার কোনো সুযোগ ওরে আমার নবী বলে উম্মত রে এই রাজার পাগল এ মহসিন আউলিয়ার পাগল যেই দিন তুই কবরে যাবি সবাই পর সবাই পর সবাই পর ওই দিন সবাই পর হলো আমি নবী তোর পর হব না আমি নবী তোর থেকে দূরে যাব না মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হক হাযার রাসূল যখন সওয়াল করবে আমি বলবো মনকির নকির হট যা हट जाओ हट जाओ ये मेरा दरबार का गुलाम है
ঠিক কিনা? তাহলে নবী কবরে যাবে, নবী কবরে যাবে, কোনো সন্দেহ মে কবর अंधेरी में घबराऊंगा जब तन्हा अहमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह सुबहानाल्लाह। নবী আসবে কি আসবে না? খবর যাবে কি যাবে না? ওই খবরে মুস্তাফা মরা আসবে না জিন্দা আসবে? আমরা এই জন্য মরা নবীর মিলাদ করি না, সুন্নিরা জিন্দা নবীর মিলাদ করে, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? এই কবরের মধ্যে নেতা কোন উপকার করতে পারবে? ইয়া বাসিনা বাড়ি ভিতরে হতে খবর দিলে বলে সজ্জুল্লাহ রাজনৈতিক প্রশ্ন করিব হারামজাদা জুতার বাড়ি কিওর বাড়ি। খেয়াল রাখবেন, লোভে পাপ, বেশি লোভ করা ভালো। আল্লাহ বলছেন তিনটা হেতে কই রাজনৈতিক প্রশ্ন করব কয়টা? লোভে পাপ, পাপে মৃত্যু। তোমাদের কবর রচনা হবে, কারণ নবীর আদর্শের বিরুদ্ধে গিয়ে রাসূলের শানে আঘাত করে, ওলি আল্লাহর মাজারে হামলা করে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে, এরা কখনো তাওহীদি জনতা হতে পারে না, এরা ইহুদি জনতা, ঠিক কিনা? কারণ এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। আমার নবী কি তাদেরকে সহযোগিতা করবেন? করবেন কাদেরকে? হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিন। এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত, দুই নাম্বার হলো ইনদাল কবর, তিন নাম্বার হলো ইন্নাশর, ইনদাল হাসর আর নসর নামের একটা জায়গা আছে না নাই? এটাকে কি বলে? হাসর নসর। ইন্দাল নসর, তুমি যখন ওই নসর হাসর নসরের মধ্যে দাঁড়াবা, মাথার উপর একটা সূর্য হবে, 12 সূর্যের তাপ মাথার এক বিগত উপর থেকে দিবে। চৈত্র মাসে যখন গরম পড়ে, রাস্তার পিচ পর্যন্ত গলে যায়, ঘরের মধ্যে থাকা যায় না, কুত্তা পর্যন্ত পুকুরে ডুইবা থাকে গরমের কারণে। একবার চিন্তা করো, তোমার মাথার এক বিগত উপরে 12 সূর্যের তাপ যখন করবে, কেমন হবে? কেমন হবে? মাটিটা তামার মতো লাল, এমন লাল হবে তোর মাথার মতো ভাতের মারের মতো মিনিটের মধ্যে উতরাইয়া উতরাইয়া পড়বে, নাকে দিয়া, কানে দিয়া, মুখে দিয়া গোল গোল করে বের হবে। পেটের নারী বুড়ি গুলা মোমের মতো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে বাহির হবে। কোন বন্ধু নাই, কোন বান্ধব নাই। আমার নবী বলে, আমার পাগল, আমি নবীর পাগল, আমি নবীর পাগল। তোরা চিন্তা করিস না, চিন্তা করিস না। কিয়ামতের ময়দানে কেউ বন্ধু নাই, কেউ বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কিন্তু খেয়াল রাখ, তুই তো পাগল হয়েছিস আমি নবীর, তুই তো পাগল হয়েছিস আলী রাজার, তুই তো পাগল হয়েছিস মহসিন আউলিয়ার। তোর জন্য কেউ নাই। কে বলেছে কিয়ামতের ময়দানে তোর জন্য আমি রাসূলুল্লাহ আসি? বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী থাকলে আর কোনো চিন্তা আছে? জোরে বলুন আছে। কিয়ামতের ময়দানে রাসূল যার সাথী হবে, রাসূলের হাতে কাউসারের পানি পান করবে, তার আর কোনো তৃষ্ণা আছে? এই জন্য তো দরবারীরা বলে, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ, ওই আমি কি করিব স্বর্গ সুখ, আমি তোর নামেতে দিওয়ানা। সুবহানাল্লাহ। মালা খানা পুরো তলে মুর্শিদ চাহিব না আখি মেলে, মালা খানা পুরো তলে মুর্শিদ চাহিব না আখি
মেলে তোমার মান তলে, তোমার মান তলে দাসগণের ঠিকানা মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহিনা। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে গেল কয়টা? তিনটা বলেন না কয়টা? 4 নাম্বার হলো ইনদাল কিতাব। একটা কিতাব আছে না নাই? কোন কিতাব? না 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 না, কিতাবে কয়জন? তারা কি করতেছে? এটা কি 1 মাসের লেখা? আমার বয়স কত? 75। জনাব মোহাম্মদ কামালউদ্দিন রাসূলের আশিক জুলজুলি, বয়স কত? 75। তাহলে ওনার দুই কাদের দুইজন একটা কিতাব লিখতেছে কত বছর? 75 বছর হওয়া। কিতাবে পুরনো বড়, এটা কোন স্টপ আছে না? আচ্ছা বলেন তো, কিতাবের নাম হলো, একটার নাম নেকি, একটার নাম ওরে নেকিবতী কিতাব লেখা হচ্ছে, ঠিক কিনা? কিতাব কেন লেখা হয়, হিসাব কেন করা হয়? কারণ এটার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে জমা দেওয়া হবে, ঠিক কিনা? যিনি দেখবেন তিনি কে? জোরে বলেন না, ঠিক কিনা? আরে তুই কাঁদে তুই লগে গে তোমার, আরে দুজন না পাহারা, আরে আজ তাহারা কোথায় গেল, ভাবরে ফিরে মনা। আরে ফেরেশতা আসিয়া যখন আরে জিজ্ঞাসা করিবে, আরে তিনি কি তোমার মাবুদ কেবা, তখন কি বলিবে, আল্লাহ বিনে মাবুদ নাই রে, আল্লাহ বিনে মাবুদ নাই রে। জবান তাই বলো রে বলো সবে, আল্লাহ রাসূল মুখে ও সবে, আল্লাহ রাসূল মুখে। ওরে তোর একটা কিতাব লেখা হচ্ছে, নেকি আর প্রতীক। কিয়ামতের ময়দানে যখন কিতাবটা খোলা হবে, তুই তখন খুলবে, তোর মনে পড়বে তুই কি গুনাহ করেছিলি, কি অপরাধ করেছিলি। আমার নবী বলে, পাগল হুব্বি ওয়া হুব্বু আহলে বাইত, ও আমার আওলাদের পাগল, ও আমার মোহসিনের পাগল, ও আমার আলী রাজার পাগল। যখন তোর কিতাবটা খুলবে তুই ভয়ে কাঁপতে থাকবি, কারণ যিনি দেখতেছেন তিনি কে? যখন কিতাব খুলবে তুই অবাক হয়ে যাবি, নেকি শব্দ আছে কিন্তু বদি শব্দগুলা যেন কোথায় চলে গেল। আমার নবী মাথায় হাত বুলায় বলবে, চিন্তা করিস না, নবী ওয়াদা দিয়েছি, তুই মিলাদুন নবীর মাহফিলে বসে একবার একবার দরুদ পড়বি, আমি তোর গুনাহগুলোকে মুছা মুছা নাকি লিখে দিয়েছি। আল্লাহ এটার দাম আছে না নাই? নবীর প্রেমের দাম আছে না নাই? আওলাদের রাসূলের প্রেমের দাম আছে না নাই? আলী রাজার পাগলের দাম আছে না নাই? দুনিয়াতে নাই, কিন্তু কবর হাসর মিজান ফুলসিরাতে আছে না নাই? এরপরে হলো গিয়ে ইনদাল হিসাব। একটা হলো কিতাব, আরেকটা হলো হিসাবটা কিন্তু সবার সামনে হবে না, টাকা পয়সার হিসাব হয় গোপনে, ঠিক কিনা? ইয়া হুজুর উপদেশটা হাত ধরে বলবই গোপনে 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 হয় না হলে আল্লাহ
কারোর সাথে হিসাব করবেন গোপনে, পর্দার আড়ালে নিয়ে যাবেন, নিয়ে বলবেন বান্দা বলে গুনাহ কেন করলি, কেন করলি? তুমি চোখের পানি সারবা, মাওলার কুদরতি কদমটা ধরবা, কুদরতি চেয়ারের পায়ে ধরে বলবা মাওলা রে, আমি জানি আমি গুনাহগার, আমি জানি আমি পাপী, কিন্তু মাওলা তুই পর্দার আড়ালে কেন আনলি? এখনো কেন জানি মনে হয় তুই আমারে কিছুটা মুহাব্বত করিস। চাইলে তো সবার সামনে বেইজ্জতি করতে পারতি। আমার আল্লাহ বলবেন করতাম, কিন্তু করি নাই, কারণ তোর মধ্যে হুব্বু ওয়া হুব্বু আহলি বাইত, তোর মধ্যে নবীর প্রেম, তোর মধ্যে ওলির প্রেম পাওয়া যায়। সুবহানাল্লাহ। যাকে সবর মানে অররাই করিব আল্লাহ হদান মাহানিস যা তোর সারা দিলাম ওরা সবর মানে কি নেকি আল্লাহ তুলি দে আর ওই বলে নয় জোরে বলেন না হবে কি হবে না। এই জন্য তো দরবারীরা বলে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, ঠিক না? আর তো না কিছু আছে না, মুসনাউরিয়া ছাড়া কেউ আছে না, আমার আলী রাজা ছাড়া কেউ আছে, আমার গৌসুল আজম মাইজভান্ডারী ছাড়া কেউ আছে? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই কার? আমার কাউসে মাঝে জীবন তোরে কান্ডারি, কাউসে মাঝে ভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারি, কাউসে মাঝে ভান্ডার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব, বলো এই নিদানে তুমি বিনে দোহাই কার? আমার কাউসে মাঝে ভান্ডার, জীবন তোরি কান্ডারি, কাউসে মাঝে ভান্ডার, বলো জীবন তোরি কান্ডারি। রূপের রাজা বটে গে তুমি, তাহার একই রেণু আমি, রূপের রাজা বটে তুমি, হরে তাহার একই রেণু আমি, আমি তুমি তুমি আমি করো একাকার, বলো আমি তুমি তুমি আমি করো একাকার। আমার কাউসে মাঝে হ্যাঁ জীবন তোরি কান্ডারি, এক কাউসে মাঝে ভান্ডার, বলো জীবন তোরি কান্ডারি, এক, ঠিক না? তাহলে উপকার করবে হিসাবেও, কারণ আপনার মধ্যে কোন হলো হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, নবীর প্রেম, আওলাদ রাসূলের প্রেম। কয়টা গেল? জোরে বলেন না কয়টা? বাকি আছে কয়টা? এরপর হলো আমার কামলিওয়ালা নবী বলেন জেনে রাখো, জেনে রাখো। এরপরে আমি তোমাকে আরেক জায়গায় উপকার করব। 6 নম্বর হলো ওয়া ইনদাল মিজান। আল্লাহ শুনেন, হ্যাঁ আগে ভালো কি আছে, ঠিক আছে, মানে ভালো ডিস্টার্ব আছে। আর যারা হবে রোজার পূজা, রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট আমরা বুঝে নিলাম। এ পাল্লা কি নাই, ঠিক নাই, হনবা কি নাই? আরো যারা বলেন এই পাল্লা ঠিক, যারা বলে রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট, এই পাল্লার মধ্যে কি আছে? জলমানে কি আছে? আমরা বেজাল পাল্লা চাই, আমরা মসনাউলিয়া দরবারের মোমবাতি চাই, ঠিক কি না? যে মোমবাতি মসনাউলিয়া দরবারে চলে, মাইজবান্ডারেও চলে, ওলি আল্লাহর মাজারে চলে, ওই মোমবাতির তামাশা নয়। তাহলে সব জায়গায় কি করবে? উপকার করবে দয়াল নবী রাহমাতাল লিল। যদি নবীকে ভালোবাসে, নবীর আওলাদকে ভালোবাসে। 6 নাম্বার হলো মিজান। মিজান মানে কি? তো সারা যদি ফাল্লা নিতে কি বাজার,
জোড়া হনা কি ফাজাল? আমাদের পাল্লা এরকম বেজাল ফাল্লার দরকার, সুম্মা বাবার দরকার, দরবেশ বাবার দরকার। আমরা একমাত্র ওই জিনিস চাই যে জিনিস মাজারও চলে, খানকায়ও চলে, মসজিদও চলে, এটার নাম হচ্ছে মোমবাতি, ঠিক না? এই জন্য বলি মোমবাতির আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মোমবাতির আলো। লাগে না লাগে? লাগে না লাগে? ঠিক না? ও লাগবো না না লাগবো? কারণ মাজারও জিয়ারত করি করি শুরু করে, মাজার ভাঙ্গি দেয় কোনো ভালো না যায়, ঠিক না? ঠিক না? আমরা চাই যারা মনে প্রাণে মাজারকে ভালোবাসবে, অলিকে ভালোবাসবে, আমরাও তাদেরকে মহব্বত করবো, ঠিক না? যারা অলি আল্লাহকে ভালোবাসবে না, আলগা ফিরিতির দরকার। এতালা হতে বহুত দিন খাইও, গুছাইও বাংলা একালা হতে চাই বহুত দিন খাইও, বহুত দিন খাইও, ঠিক না? বহুতকে গুছাই যাবে নাই জানে, তোমার গুছা তোমার কি আলাই প্লাস্টিক, ঠিক না? কারণ আমাদের পরিচয় হচ্ছে যে মোহসেনা উলিয়াকে হৃদয় থেকে ভালোবাসবে, আলী রাজাকে মন থেকে ভালোবাসবে, আমরাও তাদেরকে ভালো, ঠিক না? সর্বশেষ হলো ওয়াইন্দাস সিরাত, ফুলসিরাতে কেন আছে না? ফুলসিরা দিয়ে যে বাজি যাইও, কিন্তু আর নবী হতে ওরা বেকুম বাজি করে তোরা না বাজিবি, কারণ হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, সাত জায়গার মধ্যে সর্বশেষ জায়গা হলো ফুলসিরাত। তুই আটকায়া যাবি, আমি রাসূল আল্লাহর দরবারে সিজদায় পড়ে তোর পিঠের উপর দুইটা নূরের ডানা লাগিয়ে দিয়ে পলকের মধ্যে তোকে জান্নাতে পৌঁছে দিবে বলে বলেন না সুবহানাল্লাহ, ঠিক না? তো আমরা খুশি না বেজার? ওলি আল্লাহর দরকার আছে না নাই? আহলে বায়াতের দরকার আছে না নাই? এই জন্য শায়র কি বলছেন, ছাড়ো মনে দুনিয়ার খেলা, পাপ দুনিয়ার বিষম জ্বালা, ছাড়ো মনে দুনিয়ার খেলা, পাপ দুনিয়ার বিষম, যে ফিরে দুনিয়ার পালে, যে ফিরে দুনিয়ার পালে, আগুন লাগে তার কপালে, যে ফিরে দুনিয়ার পালে, আগুন লাগে তার কপালে, ছাড়ো মন দুনিয়ার খেলা, পাপ দুনিয়ার বিষম জ্বালা, ঠিক না? এই জ্বালা থেকে বাঁচতে হলে ওলি আল্লাহ ছাড়া কোন রাস্তা, জোরে বলেন না কোন রাস্তা। এই জন্য কি বলছেন দেখেন, যে ফিরে দুনিয়ার পালে, আগুন লাগে তার কপালে, যে ফিরে দুনিয়ার পালে, আগুন লাগে তার কপালে, দুনিয়ার কো লঙ্কার ডুরি, দুনিয়ার কো লঙ্কার ডুরি, বন্দি করে গিরি গিরি, দুনিয়ার কো লঙ্কার ডুরি, বন্দি করে গিরি গিরি, ছাড়ো মন দুনিয়ার খেলা, পাপ দুনিয়ার বিষম জ্বালা। সালাতুনিয়া যে চলে দুনিয়ার কাজে, বাজিল
ভবের জালের মাঝে যে চলে দুনিয়ার কাজে বাজিল ভবের জালের মাঝে জিয়ত হইয়াছে মোরা জিয়ত হইয়াছে মোরা সিদ্ধি পন্ত পাই না তারা ছাড় মোহন দুনিয়ার খেলা পাপ দুনিয়ার বিষম জ্বালা সালা দুনিয়া 300 বছর আগের কালাম ফরিদি 600 বছর লিখিত হলে হযরত আলী রাজা কানুন শাহ রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আর বাইনা বই দিকিরি ইবনে নসাইলে গাইনা বাইর কর জিবের গায়ের ইবের পড়া দরকার আছে না নাই ইঞ্জিন ওই উন্দি খামই তো ঠিক না এইজন্য বলতেছেন মুর্শিদর চরণ তলে বাবা আলী রাজা বলে ওরে মুর্শিদর চরণ তলে বাবা আলী রাজা বলে যে জনে যে জনে ভোগ জিল তথ্য যে জনে ভোগ জিল তথ্য তার জীবন জন্ম শরত ছাড় মন দুনিয়ার খেলা পাপ দুনিয়ার বিষম জ্বালা ছাড় মন দুনিয়ার খেলা পাপ দুনিয়ার বিষম জ্বালা সালা দুনিয়া তাহলে এই দুনিয়ার ফেরের মধ্যে পড়ে গেলে দুনিয়াও শেষ কিন্তু ওলি আল্লাহর ফেরের মধ্যে পড়লে প্রেমের মধ্যে পড়লে রাসূলের প্রেমের মধ্যে পড়লে উপকার পাবে কয় জায়গায় জোরে বলে না কয় জায়গা তাহলে এই উপকার আমরা পেতে চাই কি চাই না জোরে বলে না চাই কি চাই না তো এবার ওলি আল্লাহর দরবারে মগেরে পাইবে না ওলি আল্লাহর দরবারে বিয়া খাওয়া যায় জাত হয় এটা নেবে না